নমস্কার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা। মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় হলো প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা এমসিকিউ গুলো নিয়ে এসেছি। তাই আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তুমি অনেক উপকৃত হবে এবং পরীক্ষায় 100% এর মধ্যেই তুমি কমন পাবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আমাদের নিত্য নতুন এরকম নোটস, টিপস, ট্রিক, সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশের দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। আর এই ভিডিওর পিডিএফটি তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে। তার জন্য তোমাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে। আমরা ভিডিওর কোনো একটি অংশে এই স্পেশাল ভিডিওর পিডিএফ এর পাসওয়ার্ডটি বলে দেবো, সেটি তুমি প্রদান করে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করতে পারবে। তৃতীয় অধ্যায় প্রতিরোধ, বিদ্রোহ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ। তো প্রথম প্রশ্ন দেখে নেওয়া কি রয়েছে। সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল কবে? 1855 খ্রিস্টাব্দে। রংপুর বিদ্রোহে একজন নেতাকে ছিলেন নুরুল উদ্দিন। বাংলার নানা সাহেব বলা হয় কাকে? রামরতন মল্লিক। তারিকি মোহাম্মদিয়া কথাটির অর্থ কি? হযরত মুহাম্মদ নির্দেশিত পথ। দামিনী কো কথাটির অর্থ কি? উত্তর পাহাড়ের প্রান্তদেশ। ওকে, পাহাড়ের প্রান্তদেশ। নেক্সট কোশ্চেন দেখো, ঈশান চন্দ্র রায় কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? উত্তর পাবনা বিদ্রোহ। ওকে, ক্লিয়ার। পরবর্তী প্রশ্ন, সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহ? উত্তর কোল বিদ্রোহ। নেক্সট, ডিম খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো কোন বিদ্রোহে? উত্তর রংপুর বিদ্রোহে। ওকে, ক্লিয়ার। সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা কে ছিলেন? উত্তর ভবানী পাঠক। ভারতের প্রথম নীলকর কে ছিলেন? উত্তর লুই বন্যাট। নেক্সট কোশ্চেন, বারাসাত বিদ্রোহের নেতৃত্ব কে দেন? উত্তর তিতুমির। মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে কে পরিচিত? উত্তর রানী শিরোমণি। ওকে, পরবর্তী প্রশ্ন, পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল কবে? উত্তর 1870 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, খুদকাটি প্রথা প্রচলিত ছিল যে সমাজে, তা হলো কি? উত্তর মুন্ডা সমাজে। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, সন্ন্যাসী ফকির বিদ্রোহে উল্লেখ আছে কোন উপন্যাসে? উত্তর আনন্দমঠ উপন্যাসে। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, পাগলাপন্থীর আদর্শের প্রবর্তক কে ছিলেন? উত্তর করিম শাহ। ওকে, নেক্সট কোশ্চেন, বালাকোটের যুদ্ধ হয়েছিল কবে? উত্তর 1831 সালে। ক্লিয়ার। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয় কবে? উত্তর 1834 খ্রিস্টাব্দে। নেক্সট, দারুল হার্ব কথার অর্থ কি? উত্তর শত্রু দেশ। ওকে, বাঁশের কেল্লা ধ্বংস হয় কার আমলে? উত্তর লর্ড বেন্টিং এর আদর্শে। ওকে, লর্ড বেন্টিং এর আদর্শে। নেক্সট, দুর্জন সিং কোন বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর চুয়ার বিদ্রোহ। নীল বিদ্রোহ শুরু হয় কবে? উত্তর 1859 খ্রিস্টাব্দে। নীল বিদ্রোহের সমর্থনে দাঁড়িয়েছিলেন যে সংবাদপত্র, তার নাম কি? উত্তর হিন্দু প্যাট্রিয়ট। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও, বিরসা মুন্ডা মারা যান কোন রোগে? উত্তর কলেরা রোগ হয়ে। ওকে, নেক্সট, দাদন কথার অর্থ কি? উত্তর অগ্রিম অর্থ নেওয়া। নেক্সট, জমি আল্লাহর দান কে বলেছিলেন? উত্তর দুদু মিয়া। ওকে, নেক্সট কোশ্চেন, সান্তাল ইনসুরেকশন অফ 1855 to 57 গ্রন্থটি কে লিখেছেন? উত্তর কালী কিঙ্কর দত্ত। নেক্সট, কোল বিদ্রোহ 1831 থেকে 32 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল কোথায়? উত্তর ছোটনাগপুরে। নেক্সট, ভারতের প্রথম অরণ্য আইন কবে পাস হয়? উত্তর 1865। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এটি মাধ্যমিক 2018 সালে আসলো। নেক্সট, 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনকে ভাগ করা হয় কয়টি স্তরে? উত্তর 3টি স্তরে। ওকে, নেক্সট কোশ্চেন, ফরাজি আন্দোলনে যুক্ত জনগণের বড় অংশ কি ছিল? উত্তর কৃষক। প্রকৃতভাবে নীল বিদ্রোহ ছিল একটি কি? কৃষক বিদ্রোহ। ওকে, নেক্সট, তিতুমিরের প্রকৃত নাম কি? উত্তর মীর নিসার আলী। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা কে ছিলেন? উত্তর দেবী চৌধুরানী। ওকে, নেক্সট কোশ্চেন, হুল শব্দটি দিয়ে বোঝানো হয় কি? উত্তর সাঁওতাল বিদ্রোহকে। ওকে, নেক্সট কোশ্চেন, আদিবাসীদের চুয়ার বিদ্রোহের সূচনা ঘটে কোথায়? উত্তর জঙ্গলমহল অঞ্চল। নেক্সট, ব্রিটিশরা চোর ডাকাতের তকমা দিয়েছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহীদের। ওকে, নেক্সট কোশ্চেন, মেদিনীপুরে চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্বের নেতৃত্ব কে দেন? উত্তর রানী শিরোমণি। ওকে, নেক্সট, খুদকাটি প্রথা হলো কি? উত্তর জমির যৌথ মালিকানা। ওকে, জমির যৌথ মালিকানা। নেক্সট কোশ্চেন, মুন্ডাদের কাছে ভগবান রূপে আখ্যায়িত কে হন? উত্তর বিরসা মুন্ডা। সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা হলেন কে? উত্তর চিরাগ আলী। ওকে, ক্লিয়ার। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় অরণ্য আইন অর্থাৎ 1878 সালে লাভবান হয়েছিলেন কারা? উত্তর ব্রিটিশ সরকার। নেক্সট, হুল কথার অর্থ কি? উত্তর বিদ্রোহ। সর্বশেষ প্রশ্ন, সাঁওতালরা কেন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল? উত্তর
এক হচ্ছে কি হচ্ছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া স্বরূপ, 2 হচ্ছে বহিরাগতদের শোষণের জন্য, 3 ধর্মান্তরিতকরণের জন্য, 4 রেলপথ সম্প্রসারণের জন্য। এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1 ঠিক, 1 2 ঠিক, 1 2 3 ঠিক, সবকটি ঠিক, উত্তর সবকটি ঠিক। ওকে, ক্লিয়ার। তো এই ছিল চূড়ান্ত গুরুত্বপূর্ণ সেরা 44টি এমসিকিউ, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করা যায় তোমরা ফাইনালে এর মধ্যেই কমন পাবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো HISMP@1। এই পাসওয়ার্ডটি প্রদান করলে তুমি অনায়াসে আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করতে পারবে। আমরা মাধ্যমিকের একাধিক বিষয়ে অধ্যায় ভিত্তিক সাজেশন প্রোভাইড করেছি। এছাড়া ইতিহাসের বড় প্রশ্নের জন্য কোন 3-4টি সেরা প্রশ্ন তুমি এখন থেকে প্রস্তুতি নিবে তা কিন্তু আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও প্রোভাইড করেছি। যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। অবশ্যই সেটা আমরা উত্তর সহ প্রোভাইড করেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।